নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মহাশিবরাত্রি 2025, এই মহাশিবরাত্রির পুজো পদ্ধতি বলুন বা পুজো বিধি বলুন, এই নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা উপকৃতই হবেন। পুজোর নিয়মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন আগামী 26 ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। এদিন লাগছে সকাল 9:42 চতুর্দশী আর কি। আর পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালবেলা 8:31 পর্যন্ত কিন্তু চতুর্দশী আছে। পড়া হয়ে পড়েছে যারা শৈব মতে, তারা কিন্তু সাধু সন্ন্যাসীরা বা শৈব, তারা কিন্তু আগের দিন বুধবারে করবে। আর যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন বা সংসারে আবদ্ধ, তারা কিন্তু পরের দিন করবে। কিন্তু একটা কথা আমি বলি, বৃহস্পতিবার শর্ট টাইম আছে, সকাল 8:31 ছেড়ে যাবে চতুর্দশী। সেই ক্ষেত্রে আপনারা পারবেন কিনা জানি না, সম্ভব হলে করবেন। রাত তো পাওয়া যাচ্ছে না, তাই 4 প্রহরের পুজো দেওয়া সম্ভব নয়। ওই সকালেই পরপর 4 প্রহরের পুজো দিতে হবে। কিন্তু বুধবারটাই ঠিক আছে, সারা রাত আছে। বুধবার বলতে 26 ফেব্রুয়ারি সারা রাত আছে। যার যেটা ভালো লাগলে করবে, মানে যার যেটা ভালো লাগবে করবে, নিয়ম যা আছে। কিন্তু আমি বলবো ঠিকঠাক করতে হলে বুধবারটাই ঠিক আছে, মানে বুধবারটাই ঠিক আছে। তো আগের দিন সংযম করবেন, নিরামিষ খেতে হয়, আহার করতে হয় আর কি। আর পুজোর দিন আপনারা জানেন উপবাস থেকে যদি সম্ভব হয় নির্জলা করবেন, তা না হলে শরবত, চা, ফল মিষ্টি খেয়েও করা যায়। যার যেরকম ইচ্ছে। মানে শরীরের ওপরে কারোর হাত নেই, যে যেরকম পারবেন। অনেকে শরীর হাত থাকতে পারে, যার যেটা ভালো হয়। তো আমি আলোচনা করছি। আরো একটা কথা বলি, যদি মনে করেন রাত পর্যন্ত পারবেন না উপবাস থাকতে, তাহলে বেলা 12টার পরে, এই বুধবার দিন বেলা 12টার পরে আপনারা কিন্তু শিবরাত্রির এই ব্রত অথবা পুজো করতে পারেন। মানে 12টার পর বারবেলা করলে করাটা ভালো। পরপরই 4 প্রহরের পুজো দিয়ে দেবেন। কি করবেন? শরীর করে কারো হাত নেই, অনেকে পারেন না, বয়স্ক। সেই ক্ষেত্রে বলছি যেটা ভালোভাবে করবেন, আগে শরীর। তো কি করতে হবে? বুধবার দিন আপনারা উপবাস থেকে সন্ধ্যের পরে, আপনারা জানেন দর্শক বন্ধু, 4 প্রহরের পুজো দিতে হয়। অনেকে সারা রাত জেগে 4 প্রহরের পুজো দেয়, অনেকে আবার 1 প্রহরেই পরপর 4 প্রহরের পুজো দিয়ে দেয়। যার যেরকম ইচ্ছে, ভালো লাগে, মানে যেরকম পারবেন আর কি। আবার বলছি শরীরের উপরে, সেরকম ভাবে আপনারা দেবেন। আবার বলি বলতে কি, যেটা বলছিলাম, শিবলিঙ্গ এই দিন অনেকে অনেকভাবে পুজো দেবে। কেউ বাড়িতে দেবে, কেউ মন্দিরে, কেউ শিবলিঙ্গ বানিয়ে দেয়, কেউ বাড়িতে বা মন্দিরে যে শিবলিঙ্গ আছে তাতে দেয়। একটা কথা বলবো, যারা আমরা সংসারে আবদ্ধ আছি, আমরা কিন্তু কালো শিবলিঙ্গে পুজো দেবো, শ্বেত অর্থাৎ সাদা শিবলিঙ্গে পুজো দেবো না। সাধু সন্ন্যাসীরা বা শৈবরা দিয়ে থাকেন। আমরা যারা সংসারে আবদ্ধ আছি, গৃহী, আমাদের জন্য কিন্তু কালো শিবলিঙ্গ, সেটা পারদের হতে পারে, পাথরের হতে পারে। আর মাটিরটা আলাদা, ওটা কোনো ব্যাপার না, ওটা আলাদা। অনেকে মাটিতে নির্মাণ করে শিব পুজো করে, শিবরাত্রির ব্রত করে। তো যাই হোক, পুজো করবেন যথা সময়ে উপবাস থেকে, স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র করে সন্ধ্যেবেলায় মন্দিরে যান আর বাড়িতেই করুন না কেন, সমস্ত উপকরণ সাজিয়ে নেবে, তারপরে পুজো দেবে। উপকরণ বলতে কি আমি আলোচনা করছি। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা। দধি মানে হচ্ছে দই, দুগ্ধ দুধ, ঘি, মধু আপনারা জানেন। আর শর্করা বলতে মিষ্টি, অর্থাৎ চিনি, বাতাসা বা নকুল দানা, যাই বলুন না। এই 5টি জিনিস
একত্রে মিশিয়ে নেবেন। এই মিশ্রণকে বলা হয় পঞ্চামৃত। আপনারা কিন্তু এই পঞ্চামৃত আলাদা আলাদা ভাবে ভগবান শিবকে অভিষেক করাতে পারেন, আলাদা আলাদা ভাবে একত্রে একটি পাত্রে মিশিয়েও দিতে পারেন, আলাদা আলাদা পাত্রেও কিন্তু রেখে বাবাকে অভিষেক করাতে পারেন। আরো একটা কথা বলি, এই পঞ্চামৃত ছাড়াও আরো অনেক কিছু উপকরণ দিয়ে বাবাকে অভিষেক করাবেন। সেটা হচ্ছে গঙ্গা জল, সিদ্ধি, কালো তিল, ডাবের জল, সুগন্ধি জল আলাদা আলাদা পাত্রে রেখে দেবেন। মনে রাখবেন, বাবা অভিষেকে বেশি সন্তুষ্ট হন। একটি বেলপাতায় বাবা তো সন্তুষ্ট হনই, কিন্তু অভিষেক অর্থাৎ স্নান, বিশেষ স্নানকে অভিষেক বোঝায়। তো এই অভিষেকে বাবা অতীব সন্তুষ্ট হন। যদি সন্তুষ্ট করতে পারেন, বাবার পুজো ঠিকঠাক হয়, উনি যদি খুশি হন, তাহলে আর কথাই নেই, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অর্থপ্রাপ্তি, বিভিন্ন গ্রহদোষ কেটে যাবে, যে গ্রহদোষই হোক না কেন। আমি ওই নিয়ে আর বিশেষ আলোচনা করবো না। সমস্ত গ্রহদোষ থেকে আপনি মুক্তি পেতে পারে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। বিশেষ করে বলবো, যাদের বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ে যেই হোক না কেন, বারবার সম্বন্ধ দেখছেন, কেটে যাচ্ছে সম্বন্ধ, মানে ফাইনাল হচ্ছে না, মানে এক কথায় বিবাহ ফাইনাল হচ্ছে না, বিবাহ কেটে যাচ্ছে, ছেলে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই। পাত্র সুন্দর, পাত্রীয় সুন্দর, সম্ভ্রান্ত পরিবার, সব দিক থেকে ওকে, তথাপি বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু বাবাকে পুজো দেবেন এই বিশেষ দিনে অভিষেক করিয়ে। তো প্রথমে পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন বাবাকে, তারপরে গঙ্গা জল। আবার বলছি, পঞ্চামৃত আলাদা আলাদা করে দেওয়া যেতে পারে। প্রথমে দুধ দিলেন, তারপরে দই দিলেন, তারপরে ঘি, মধু, শর্করা মিশ্রণ জল, তারপরে ডাবের জল, গঙ্গা জল, সুগন্ধি জল, কিছু তিল দেবেন, সিদ্ধি মিশ্রণ জল, হলুদ জল। গঙ্গা জল একটু হলুদ মিশিয়ে দিতে পারেন, কিন্তু অভিষেকটা ভালোভাবে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বাবাকে অভিষেক করানোর পরে কি করতে হবে, মানে বিশেষ স্নানের পর আবার বলি, শিবলিঙ্গের যে গৌরী পীঠ, জল দিলে যে অংশটাতে বেরিয়ে যায় সেটা কিন্তু উত্তরে থাকবে। আর একটি মন্দিরে যে যেখানেই করুন না কেন একই পদ্ধতি। আর বিশেষ অভিষেক হবে, তো স্নানটা বিশেষই হয় এই দিন। সেই ক্ষেত্রে বাবাকে বাড়িতে বলছি, বাবাকে অর্থাৎ শিবলিঙ্গকে একটি বড় পাত্রে বসাবেন, দেখবেন পড়ে যেন না যায়, বড় পাত্রে, গামলা টাইপের পাত্রে বসাবেন। তো অভিষেকের পরে বাবাকে 3টি বা 5টি বেলপাতা নিবেদন করবেন, সচন্দন, মানে সাদা চন্দন আর কি, সাদা চন্দন মিশিয়ে বাবাকে শিবলিঙ্গে 3টি বা 5টি বেলপাতা জল সমেত চন্দন মাখিয়ে উপর করে দেবেন নম শিবায় মন্ত্রে। তারপরে ধূত্র, আকন্দ, সাদা ফুল, বাবার যে প্রিয় ফুলগুলো আছে দেবেন, আকন্দ ফুলের মালা বানাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাহলে স্নানের পর, অভিষেকের পর ফুল বেলপাতা দেবেন, মালা পরাবেন, প্রার্থনা করবেন, ঘিয়ের প্রদীপ তো বললামই, প্রসাদ নিবেদন করবেন, আরতি করবেন এবং প্রার্থনা করবেন হাত জোর করে। যার যে সমস্যা আছে প্রার্থনা করবে, বাবার কাছে তুলে ধরবেন। আমি বলছি, শাস্ত্র বলছে বাবা অতীব সন্তুষ্ট হন এই দিনে। শিবরাত্রির ব্রত বলে কথা, আপনারা জানেন এর মাহাত্ম্য। তা সন্তুষ্ট করতে পারলেই কার্যসিদ্ধি হবে। তো এইভাবে আপনারা বাবাকে এই মহাশিবরাত্রির দিনে পুজো দেবেন সন্ধ্যের পর। তো 4 প্রহর পুজো দিতে হয়। যদি পারেন তো আবার বলছি, রাত জেগেই 4 প্রহর পুজো দেবেন। আর যদি সম্ভব না হয়, প্রথম প্রহরেই পর পর 4 বার পুজো দিয়ে দেবেন একই পদ্ধতিতে। প্রথম হয়ে গেল, একটু বসলেন, আবার অভিষেক করি, আবার ফুল বেলপাতা, আকন্দ ফুলের মালা হয়তো বারবার দিতে পারবেন কিনা জানি না, একটি দিলেও হবে, কিন্তু পুজোটা দেবেন, মানে আবার অভিষেক করিয়ে ফুল বেলপাতা, ওই একই পদ্ধতি 3টি বা 5টি বেলপাতা বাবাকে নিবেদন করবেন। ধূত্র, আকন্দ, কোলকে এই ধরনের ফুল দেবেন, অপরাজিতা এই ধরনের ফুল কিন্তু বাবাকে দেবেন। আবার বলছি, পুজোর পর ঘিয়ে প্রদীপ দেবেন, ওই একটিতেই হয়ে যাবে 4 প্রহরে, নিভে গেলে আবার জ্বালাবেন। প্রার্থনা মাস্ট, আরতি করবেন, ভোগ নিবেদন করবেন এবং শিবলিঙ্গে ভগবতী দুর্গা, গৌরী বা পার্বতীর পুজো দেবেন শিবলিঙ্গে। শিবের পাশে পার্বতী অর্থাৎ দুর্গার পুজো দিতে হয়, দেবেন দর্শক বন্ধু। গৌরী পিঠে দেবেন, জবা ফুল বা লাল ফুল বেলপাতা দিয়ে, মানে মায়ের পুজো দেবেন।
পার্বতী বা দুর্গার পুজো দেবেন। তো যাই হোক, সব রকমই বললাম। তো 4 প্রহরের পুজো দেবেন। আবার বলছি, যার যেরকম ইচ্ছে রাজ্যকে 4 বার দিতে পারেন, অথবা একবারেই পরপর 4 প্রহরের পুজো দেবেন। পুজোর পর প্রার্থনা শেষে প্রসাদ সকলকে দিয়ে আপনি খাবেন, তবে অন্ন খাবেন না এই দিন, পরের দিন। অন্য ওদিন মানে শিবরাত্রির দিন অন্ন খাওয়া যাবে না। এই প্রসাদ, ফল, মিষ্টি ইত্যাদি খেয়ে থাকতে হবে। তারপর মানে অবশ্যই আপনারা কিন্তু নিদ্রায় যেতে পারেন, ঘুমাতে পারেন। আর পরের দিন যারা করবেন এইভাবেই করবেন, কিন্তু 8:30 অর্থাৎ 8:31-এর মধ্যে করতে হবে। আরো একটা কথা বলছি, পরের দিন বৃহস্পতিবারে সকালে উঠে আবার বাবার পুজো দেবেন। যথাসম্ভব পরের দিন পুজো দেবেন একই পদ্ধতিতে। পুজো দিয়ে ওই প্রসাদটা আপনি নিয়ে খেয়ে, একটা কথা দর্শক বন্ধু ভুল হলো, অনেকে ব্রাহ্মণের কাছ থেকে ব্রত কথা শুনে, শিবরাত্রির ব্রত কথা। তো ব্রাহ্মণ মন্দিরে অবশ্যই থাকেন, বাড়িতেও অনেকে পুজো করেন, ব্রাহ্মণ আসে। তো আমি এটা বলতে ভুলে গেছিলাম, উল্লেখ করছি। তো প্রথমে ব্রাহ্মণ পুজো করলো পরের দিনও, বা যদি অনেকের মধ্যে ব্রাহ্মণ আসে না, তাতেও ক্ষতি নেই, হয়তো ব্রাহ্মণকে আনলেন না, নিজেই পুজো দেবেন। ব্রাহ্মণ পুজো দিক আর আপনিই পুজো দিন না কেন, পুজো দিয়ে ব্রত কথা শুনবেন। তারপর শুনে ব্রাহ্মণকে কিছু দান করবেন। যদি মনে করেন ওই মুহূর্তে ব্রাহ্মণকে দান করতে পারছেন না, তাহলে ব্রাহ্মণের জন্য বিভিন্ন উপকরণ দক্ষিণা রেখে দেবেন, পরে দিলেও হবে। কিন্তু ব্রত কথা শুনে ব্রাহ্মণকে দান করলে ভালো। তারপর কি করবেন, দান হয়তো করলেন বা করলেন না, যাই করুন, যেটা ভালো হয়। যদি ব্রাহ্মণকে পেয়ে যান, সঙ্গে সঙ্গে দান করলেন, প্রণাম করবেন, আর না হয় রেখে দেবেন। তো মেন হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, তো ব্রাহ্মণকে দানই করুন বা পরে দেবেন, সেটাই যেটা ভালো হয়। হয়তো ভাবলেন পরে দেবেন, রেখে দেবেন, তাহলে সেই ক্ষেত্রে তো পুজোর পর ব্রত কথা শুনে পালন করবেন। পালন মন্ত্র পঞ্জিকাতে আসে, মন্ত্রটা বলে জলটা পান করবেন। তারপর বাবার প্রসাদ চরণামৃত খেয়ে আপনি অন্ন খাবেন, বেলা হলে খাবেন, ওই মুহূর্তে অত সকালে হয়তো পারবেন না অন্ন খেতে। তো প্রসাদটা খাবেন। প্রসাদ খাওয়া মানে হচ্ছে পালন করা, নিয়ম ভঙ্গ হয়ে গেল। অথবা পালনের মন্ত্র আছে, জল পান করে প্রসাদ খাবেন, তাহলে আপনার ব্রত কথা মানে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হলো। এবং বেলা হলে পরে আপনি অন্ন খাবেন। অনেকে ব্রাহ্মণকে আবার খাওয়ানো, দুপুরবেলা ব্রাহ্মণকে ভোজন করান, যদি সম্ভব হয় করাবেন। তাহলে দুপুরবেলা অবশ্যই নিরামিষ দর্শক বন্ধু, পরের দিন নিরামিষ, ব্রাহ্মণকে খাইয়ে হোক বা রেখে দিয়েও হোক, রেখেও দিতে পারেন। তো দুপুরবেলা মধ্যাহ্নে আপনি অন্ন গ্রহণ করতে পারেন, প্রসাদ হলে আরো ভালো, কিন্তু নিরামিষ। এইভাবে আপনারা শিবরাত্রির ব্রত করবেন। এটাই হচ্ছে শিবরাত্রির পূজা বিধি বা পদ্ধতি, যাই বলুন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি মোটামুটি একদম সংক্ষিপ্ত আলোচনা করিনি, ডিটেলস ভেঙে আমি আলোচনা করেছি। আপনারা বুঝতে পারলেন, আপনারা অবশ্যই করুন, আপনাদের মঙ্গল হবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন, আর আমার সঙ্গে আছেন তো আছেন। আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। নতুনদের বলছি, আমি কিন্তু দর্শক বন্ধু বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, বিভিন্ন বিষয় নিয়ে। তা আপনারা সাবস্ক্রাইব করলে উপকৃতই হবেন। নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করলে, আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, আবার বলছি, একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, মনে রাখবেন। আর পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকল ভালো থাকবেন, নমস্কার।